আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মোরেমস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এখন হচ্ছে রাত 7:30 বাজে। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে বাজার, কারণ হলো আমার যদি অ্যালার্জি হয়েছে, আর অ্যালার্জিতে সারা শরীরটা ফুলে গেছে, চোখগুলো এত পরিমাণে ফুলেছে যে বলার কথা না। দেখতে পাচ্ছেন কী পরিমাণ চোখটা আমার ফুলেছে, এবং হাত পা সবগুলো ফুলে গেছে। তো আমরা এখন ওষুধের দোকানে যাচ্ছি। তো ডক্টর দেখাইছি, তো ডক্টরটা হচ্ছে আমার নানা, সেজন্য সেখানে ভিডিও করতে পারেনি। কারণ হচ্ছে উনি আবার কী বলবেন না বলবেন, সেই জন্য। তো উনি যখন ওষুধ লিখে দিয়েছেন, তখন আমরা যখন ফার্মেসিতে গেলাম, তখন চুপি সারে একটু ভিডিও করেছি, কারণ যে নানা আবার সেখানে দাঁড়িয়েছিল। তো উনারা আবার এগুলো পছন্দ করেন না, জানেন না যে আমি ভিডিও করি, ক্যামেরা সামনে আমি এবার চলে এসেছি, ওনারা জানেন না। তো এখান থেকে ওষুধ নিয়ে নানা যেহেতু ছিল, সেহেতু হালকা ছোট্ট একটা ভিডিও করে আমি, নানা যখন চলে গেল, তখন আমরা দুজন আবার হোটেলে ঢুকলাম যে কিছু একটা খাবো, কারণ যে আমি খেতে চাইছিলাম না। তো আপনাদের ভাইয়া বলছে যে যেহেতু বাজারে এসেছি কিছু না খেলে হয়, তখন ও বলছে যে তাহলে মোগলাই খাও। তো আমি বললাম ঠিক আছে, মোগলাই তো আমার এত পছন্দের জিনিস যে বলার কথা না। মোগলাই মোগলাই মানে কি, যে মোগলাই যদি পাই তো আমার আর কিচ্ছু লাগে না। যে কোনো আপনি তেলে ভাজা দিন আমাকে, পেঁয়াজ, মোগলাই, ডালপুরি, পরোটা, যা কিছু দিন, এত পরিমাণে আমার এই ভাজা পোড়া পছন্দ। তো সেজন্য আমিও একদম লাফ দিয়ে চলে গেলাম যে ঠিক আছে, যেহেতু মোগলাই খাবে মানে তাহলে তো আর ছাড়া যাচ্ছেই না, যতই সমস্যা হোক আমার, আমাকে এটা খেতেই হবে। সেজন্য আমিও হোটেলে চলে গেলাম, আর মোগলাইগুলো খাচ্ছি, আর বলছি যে যে মনে মনে ভাবছি যে আমি যেহেতু অসুস্থ, ভাবছিলাম যে আমাকে বুঝে আর কিছু খাওয়াবে না, কিন্তু না, সে দেখি বললো যে চলো খাই কিছু। তো আমাকে আবার বললো যে চা খাবে নাকি। আমি বললাম যে না, যেহেতু আমার একটু প্রবলেম আছে শরীরে, তো আমার এই মোগলাইটা খাওয়ায় অনেক ক্ষতি করবে। তো আবার যদি মিষ্টিটা খাবো, চিনি যেহেতু সেখানে আছে, সেহেতু সেটা আমরা অ্যাভয়েড করা ভালো। সেজন্য আমি আর মোগলাইটা খেতে চাইলাম না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর বারবার করে বলছে যে চা খাবে নাকি, চা খাবে নাকি। আমি বললাম যে না, চা খাবো না, তুমি বুঝো না আমার কথা, আমার কষ্ট কী হয়। তারপরে যখন আসছিলাম পাশ দিয়ে, তো আমার একটা কড়াই দরকার ছিল। তো আমার আবার একটু মনে নেই, কিন্তু ওর মনে আছে যে কড়াই লাগবে। তো তখন চলে গেলাম দোকানে, আর আমি এখানে বসে পড়লাম, আর তো দেখলাম যে বারবার করে ওই দোকানদার কড়াইগুলো বের করছে। আমরা যে সাইজ চাচ্ছি সেই সাইজ উনি খুঁজে খুঁজে বের করছেন। তো উনি 2টা সাইজ এনেছেন। তো আমি বলেছিলাম যে 7 নম্বর আর 8 নম্বর লাগবে, তো উনি 7 আর 2টা এনেছে। তো আপনাদের ভাই আবারও ভালোভাবে দেখছে যে ভালো নাই, তলায় কোনো সমস্যা আছে নাকি, বা কোনো কিছু সমস্যা আছে নাকি, সেজন্য বারবার দেখছে। তো উনি বলছে যে এটা পাল্টে দেন। তো পাল্টে আবার উনি আবার আনতে গেছে যে পাল্টে, কারণ যে উনি কী সমস্যা দেখলো, আসলে কড়াইটার নিচে একটু ধার ধার ছিল, সেজন্য ওর ওটা পছন্দ হলো না, আবার উনি পাল্টে দিলেন। তো দাম দর করার পরে চলে আসছি, যেহেতু আজকে আমাদের এখানে হাট বার, সেই জন্য হাট। আর আমি কখনো আমাদের কাছে বাজার, তারপর আমি কখনো হাটের দিন দেখিনি। তো আজকে লোকজন উঠে গেছে, যেহেতু রাত বেশি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো কিছু নেই, শুধুমাত্র আপনার কাঁচা বাজার, হালকা কিছু কাঁচা বাজার আছে, এবং কিছু মাছ